আসসালামু আলাইকুম। গরুর মাংস পছন্দ করেন না এমন মানুষ কমই পাওয়া যায়। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বাসায় ভালো খাবার রান্না বলতে গরুর মাংসের বিকল্প নেই। গরুর মাংসের পারফেক্ট কম্বিনেশন হচ্ছে আলু। আলু দিয়ে গরুর মাংস রান্না করতে জানেন না এমন গৃহিণী কমই আছে। মূলত আমার আজকের এই রেসিপিটি আমার ব্যাচেলর ভাই বোন, প্রবাসী ভাই এবং নতুন গৃহিণীদের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণ হাড় ও চর্বিযুক্ত গরুর মাংস কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি 5-6টি মিডিয়াম সাইজের আলু কিউব করে কেটে ধুয়ে নিয়েছি। নিয়েছি 2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ ও 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। আমি এখানে আলাদা কোনো জিরা গুঁড়া ব্যবহার করছি না, আপনারা চাইলে জিরা বাটা ব্যবহার করতে পারেন। আমার এই ধনিয়া গুঁড়াতে আরও 4 রকমের উপাদান মেশানো আছে, পরের আরেকটি ভিডিওতে ডিটেলস বলার চেষ্টা করব। গোটা মশলার মধ্যে নিয়েছি 4টা এলাচ, এখানে এলাচ থেতো করে নিয়েছি। এখানে নিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এখানে পেঁয়াজ কুচি থেতো করে নিয়েছি 4 টুকরো দারুচিনি ও 2 টুকরো তেজপাতা। এখানে আমি গাছের কাঁচা তেজপাতা ব্যবহার করেছি। গ্যাসের চুলা জ্বালিয়ে নিয়েছি এবং একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিল গরম হয়ে এলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল আপনারা কম বেশি দিতে পারেন। তেল গরম হয়ে এলে দিয়ে দিব দারুচিনি, দিয়ে দিচ্ছি তেজপাতা এবং থেতো করে নেওয়া এলাচ। গোটা মশলা একটু ভেজে নিব। এবার দিয়ে দিব থেতো করে নেওয়া পেঁয়াজ, আপনারা পাটায় বেটেও দিতে পারেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা। মশলাগুলো ভালোভাবে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। মশলাগুলো ভাজা হয়ে এসেছে, এখন মশলা কষানোর জন্য আমি দিয়ে দিচ্ছি পানি। এবার দিয়ে দিব গুঁড়া মশলা। আমি এখানে যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করেছি তার পরিমাণগুলো ভিডিওতেই বলা আছে, আপনারা সে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিবেন। এ পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না উপরে তেল উঠে আসে। এই মশলা যত ভালোভাবে কষানো হয় তরকারির স্বাদ কিন্তু তত বেশি বেড়ে যায়। এই জন্য আপনারা সবসময় মশলাগুলোকে সুন্দর মতো কষিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার মশলাটি কষানো হয়ে এসেছে, উপর থেকে তেল উঠে এসেছে। এবার কেটে ধুয়ে নেওয়া মাংস দিয়ে দিব, ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আধ ঘন্টা পর্যন্ত কষিয়ে নিব। এর মধ্যে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। ফিরে আসছি 30 মিনিট পর। আমাদের মাংস 40% সিদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে কেটে ধুয়ে নেওয়া আলু দিয়ে দিব এবং ভালোভাবে মিশিয়ে নিব। এখন এই আলু মাংস আরও 15 মিনিট কষিয়ে নেব। আমাদের আলু ও মাংস কষানো হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। গরুর মাংসে কখনো ঠান্ডা পানি ব্যবহার করা উচিত নয়, এতে সিদ্ধ হতে সময় লাগে। গরম পানি ব্যবহার করলে রান্নার প্রক্রিয়া চলতে থাকে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। ফিরে আসছি 20 মিনিট পর। আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব 2টো আস্ত রসুন এবং 2টা মরিচ। এখানে রসুন পেঁয়াজের মতো ছিলে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আর 10 মিনিট রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার চলে এসেছে। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই তরকারিটি রান্না করে ফেলতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে ভিন্ন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।